দারুণ গন্ধ। আম নাম 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 আম নাম এটা আবার কি? আরে বাস, ছোটদের গল্প। আজ তো আমার দিনটা হ্যাপি যাবে। পাগলা পাগলা পাগলা, এখানে কি করছিস? এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে। এটা হেব্বি মজার। তাহলে তুই এখন পড়াশোনা করছিস, তাই তো? দাদা, এটা ছোটদের গল্প। অন্ধকার হয়ে আসছে, এবার আমাদের যাওয়া উচিত। চল। আর মাত্র 1 মিনিট দাদা। আরে চল না রে। আরে পাগলা, আমি কি কোনোদিন এখানে শান্তি পাবো না? বল আমায়। একদম ঠিক, আমি একজন কার্টুনিস্ট হতে চাই আর ছোটদের গল্পে বই লিখতে চাই। এই গল্পটাতে হিলোকে নিয়ে যে নীলি ওদের বাতায় ডাবলু হয়ে গেছে কার্টুনিস্ট। এর প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে। ডাবলু ছোটদের গল্প লিখতে শুরু করেছে। ডাবলু মহান। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি সবাইকে বলবো, ওদের নিশ্চয়ই পছন্দ হবে। কেমন লাগলো তোর? এটা কি তোর পড়া জীবনের শ্রেষ্ঠ গল্প নয়? কি তোর এটা পছন্দ হয়নি? না হলে বল আমাকে। আরে এটা তো খুব রোমাঞ্চকর গল্প। ডাবলু, তুমি খুবই ভালো আর বুদ্ধিমানও। তুমি আর আমি বন্ধু হয়ে যাই। আমি জানতাম তোর ভালো লাগবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি কাল তোর জন্য পরের অধ্যায় লিখে আনবো। এরকম আরো আছে নাকি? পতলা, তুই কি পরের অধ্যায় পড়ার জন্য তৈরি? পতলা, পতলা তো বাড়িতেই নেই। এটা ঠিক নয়। আমি চেয়েছিলাম পতলা পরের অধ্যায় পড়ুক। ঠিক আছে, আমি অন্য কাউকে গিয়ে পড়াচ্ছি। বড় বাচ্চা বেঁচে গেছি। ও যখন ওগুলো দেখিয়েছিল, আমি ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু আরে আমি ডাবলু, তোর বন্ধু। হ্যালো। তুই আমায় ভয় পাইয়ে দিয়েছিলি। তুই এখানে কি করছিস? তা এই সময় আমি তোকে একটা জিনিস দেখাবো। কেমন লাগলো তোর? বেশ ভালো হয়েছে না? তুই আমার গল্পটা বুঝতে পেরেছিস তো? মনটা ছুঁয়ে যায়, তাই না? বহু বছর আগে এক রাজকুমার ছিল। ও নিজের তলোয়ার দিয়ে সব শয়তানদের হারিয়ে দিয়েছিল। একদিন তো একটা ড্রাগনকেও হারিয়েছিল। ভাবতে পারছিস তুই এই জঙ্গলের মধ্যে? চুপ কর। তোর যদি ঘুম নেই, কিন্তু আমার তো ঘুম পাচ্ছে। ওই রাজকুমার এক এক করে সব শত্রুদের মেরে ফেলে এই পৃথিবীকে শত্রুমুক্ত করেছিল। আর হ্যাঁ, ওই রাজকুমার একদিন এক রাজ্যে যায়। আর চোখ খুলে রাখতে এক পারছে ভয়ানক না। ভূত জঙ্গল কব্জা করবে। শেষ পর্যন্ত ও ভূতকে পরাজিত করে সুন্দরী রাজকুমারীকে বাঁচিয়ে আনবে। আরে কি দারুণ গল্প! বাহ! ডাবলু, ক্ষমা করিস, আমি মূল্য খুঁজতে যাচ্ছি। এই দাঁড়াও, আমি তোমার বেশি সময় নেবে না। আরে দাঁড়াও না, আমার গল্পটা তোমার খুব ভালো ক্ষমা লাগবে। করিস বন্ধু, আমি এখন ব্যস্ত। এই শোনো না, তুমি কি খুব ব্যস্ত? যা এখান থেকে। আমার পিছু করা বন্ধ কর। শোনো না, রাজকুমার খুবই সাহসী আর জেদি। আরে বন্ধুরা, তোমরা পালাচ্ছ কেন? কেউ আমার গল্পটা শুনতে কেন চাইছে না? আমি ভেবেছিলাম ওদের ভালো লাগবে। কেত্তার বালি? এটাই ভালো। আমি জানি কেষ্টের ছোটদের গল্প ভালো লাগে। আমি ওকেই কি শোনাবো? আজ আমি আমার কাজ পুরা করুম।
আর 50টা গাছ কাটুম। এই টাকলু কেতা দাঁড়া 1 মিনিট দাঁড়া। এই কেতা তুই কোথায় যাচ্ছিস? কোথায়? কোথাও যাচ্ছি না আমি, মানে তুই এখানে কেন আইছিস সেটা ক। আমি একটা গল্প লিখেছি। আমি ভাবছিলাম তুই যদি গল্পটা একবার পড়তিস তাহলে। আচ্ছা, দারুণ ব্যাপার। তাইলে গল্পটা কি? আর আমার এইসব দেখাচ্ছিস কেন? হ্যাঁ, কারণ তুই হলি মানুষ, তুই এই বইগুলোর ব্যাপারে বেশি জানিস। তাই ভাবছিলাম তুই যদি একটু আমাকে সাহায্য করতে পারতিস তাহলে। করবি তো? কিছু একটা ফন্দি করতে হইবে। আমি তো বুঝতেই পারতাছি না এগুলো কি। আর এইটা তো কোনো মানেই বেরোইতেছে না। হ্যাঁ? আর এটা কোনো সত্যিকারের বই নাকি? এটা নকল বই, ভুলে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছে না। এই, তুই আরে- আমায় শেখা নাকি কোনো গল্প লিখতে হয়? হ্যাঁ? ও আমার কাছে শিখবে বলে জেদ ধরছে, কিন্তু আমার সময় নাই। না 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 না, আমার এর হাত থেকে বাঁচার জন্য কিছু উপায় বাইর করতে হইবে। কেতা কি ভাবছিস তুই বল না? বলতাছি, আমার কথা মন দিয়া শোন। তোর গল্পটা সত্যি খুব ভালো, খুব ভালো গল্প, মন ছুঁয়ে যায়। সত্যি তোর গল্প লেখার হাত খুবই ভালো। সত্যি? আরে সত্যি। ইয়া, ইয়া। কিন্তু একটাই অসুবিধা, যে তুই অশিক্ষিত। সেটা আবার কি? হ্যাঁ, তোরে আরো শিখতে হইবে। বিশেষ করে যখন তুই মানুষের ছবি আঁকবি, তখন তোরে আরো মন দিতে হইবে। বাই বাই হ্যাঁ? টাকলা, আমি চললাম আলো ভালো করে লেখার জন্য। ইয়া ইয়া। হ্যাঁ, যাই, আমি নিজের কাজে ফিরে যাই। ওরে কে রে? কে রে? হ্যাঁ, আবার আইসা গেছে রে। খারাই যাইতাছি। কেতা দরজা আরে খোল। সকাল সকাল কেন আমার মাথা খারাপ করিস তুই? হ্যাঁ, কেতা জানিস কি হয়েছে? তুই এটা দেখেছিস? এটা দেখ এখানে কি করতে। আমি এই ম্যাপটা একটা নতুন গল্প লিখেছি, বলে দেখ একবার, ভালো লাগবে। হ্যাঁ? টাকলু কেতা। তোর নতুন বই হ্যাঁ, দেখতাছে, এ তো আমার পিছু ছাড়ে না। এর তাড়ানোর অন্য কোনো উপায় বাইর করতে হইবে, আর সেটা আমি জানি। ও শোন, হ্যাঁ? দেখ, তোর ছবি আঁকার উন্নতি হয়েছে। সত্যি বলছিস? আমি কি আলো লিখছি? আরে খারাই যারে, আরে ওই, নতুন আরে গল্প শোন। লিখে আনতে কেতা। আরে শোন, কোথায় যাস? আরে আমি তো এখনো কিছু বলিনি। হ্যাঁ, হ্যাঁ, এই যা ভুল লাগেছি, এই বইগুলো তো ভাগ্নেরে পাঠানোর কথা ছিল। হ্যাঁ, আর এই জিনিসগুলো এখানে কেন রয়েছে? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ডাইরেক্টর বাবু, আপনার পার্সেলটা নিয়ে যান। টাকলু কেতা। হ্যাঁ বল, কেন এত চেঁচাচ্ছিস বল। শোন না, আমি এইমাত্র একটা নতুন গল্প লিখেছি, বলে দেখ এটা। দেখ, তোর সেই ফালতু ছবি আসলে কি? তোর মনে হয় না আমার গল্পগুলো ভালো হয়েছে? হ্যাঁ, তুই বলতে চাইছিস আমি কোনোদিন ভালো কার্টুনিস্ট হতে পারবো না? সব সময় সত্যি কথা বললেই ভালো হয়। আজকের সংবাদের মধ্যে বিশেষ বিশেষ সংবাদ হলো, কার্টুনের একটি বিশেষ বই কেনার জন্য বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াচ্ছে দোকানের সামনে। এর ছবিগুলো অত্যন্ত সাধারণ, কিন্তু গল্পগুলো অনবদ্য। এই গল্পকে ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ আরে হতে এগুলো তো চলেছে। ভালো লোকের কার্টুনের আঁকা ছবিগুলা। স্রষ্টা যে বিখ্যাত এটা কি হবে করে সে সম্ভব? বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় না আমি কোনোদিন বিখ্যাত হতে পারবো। কোনো ব্যাপার নয়, যতক্ষণ আমার কাছে খাতা পেন্সিল আছে আমি চেষ্টা চালিয়েই যাবো। পারবি পারবি ডাবলু, পারবি।